নমস্কার বন্ধুরা, আজকে আমরা জন্মাষ্টমী স্পেশাল তাল দিয়ে খুবই সহজ একটা পিঠার রেসিপি বানিয়েছি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজার হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব ঘি। এখানে ঘিটা খুব বেশি লাগবে না, কয়েক ফোঁটা দিয়ে দিলেই হবে। আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। এবার নেড়ে দেব। এখানে নিয়েছি এক বাটি সুজি, সুজিটাকে চেলে রেখেছি, এখন দিয়ে দেব। এবার সুজিগুলোকে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে ভেজে নেব 3-4 মিনিটের মতো। ভাজতে ভাজতে সুজিটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রায় 4 মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর আগের থেকে কতটা ঝরঝরে হয়েছে সুজিগুলো। এবার একটা বাটিতে নামিয়ে নেব। আর এখানে আমি এক বাটি গরুর দুধ নিয়েছি, দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি, দিয়ে দেব। সুজিটা গরম থাকা অবস্থাতে দুধটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে। এবার নেড়ে মিশিয়ে নেব। অল্প রাখার পরে দেখবেন সুজিটা কিন্তু পুরো দুধটা টেনে নেবে। দুধের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আমি এক বাটি সুজির সঙ্গে এক বাটি দুধ দিয়েছি আর এখানে এক বাটি তালের পাল্প নিয়েছি। এবার এটা দিয়ে দেব কড়াইতে। এখন নেড়ে চেড়ে তালের পাল্পটাকে জাল করে নেব। প্রায় 2 মিনিট হবে জাল করে নিয়েছি নেড়ে চেড়ে। দেখুন খুব সুন্দর করে বলকও চলে এসছে। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দেব খুবই সামান্য চিনি। এখানে আমি বড় চামচ দিয়ে 4 চামচের মতো নিয়েছি। নেড়ে দেব। এখন কিন্তু আর জাল করতে হবে না, শুধু চিনিটা গলে নিলেই হবে, মানে গলিয়ে নিলেই হবে চিনিটা। চিনিটা দেওয়ার জন্য দেখুন তালের পাল্পটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর দুধটাও কিন্তু পুরো টেনে নিয়েছে। এবার তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দেব সুজি। এখন নেড়ে মিশিয়ে নেব। আর এভাবে নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে আসবে আর সুন্দর একটা ডো হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন কত সুন্দর একটা ডো হয়ে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে। এবার কিন্তু ডোটা একদম রেডি। এখন একটা থালাতে নামিয়ে নেব আর এটাকে মিডিয়াম ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হবে শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে নিয়েছি এক বাটি চিনি। চিনিটা দিয়ে দেব। এই বাটি মেপে জলটা দিয়ে দেব। প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম। আমি মোট 2 বাটি জল দিয়েছি এক বাটি চিনির সঙ্গে। যেহেতু আজকে তালের পিঠা বানাচ্ছি সেজন্য আমি শিরাতে ছোট বাটির 1 বাটি তালের পাল্প দিয়ে দেব। এতে খুব সুন্দর সেন্টও হবে, কালারটাও ভালো আসবে। তবে আপনারা চাইলে এখানে এলাচও দিয়ে দিতে পারেন তালের পাল্পের জায়গায়। এবার নেড়ে মিশিয়ে নেব। শিরাটাকে মোটামুটি 5-6 মিনিট জাল করে নিয়েছি। চিনিগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এই শিরাটা কোনো তার করার দরকার নেই, এটা কিন্তু ভালো করে গলে গেলেই হয়ে যাবে। এবার আমাদের শিরা একদম রেডি। এখন ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে। আর এদিকে ডোটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। আর দেখুন ডোটা হাতে লাগালেও কিন্তু একটুকু লাগবে না, এরকম ডো হয়েছে। এবার আমি মেখে নেব এটাকে সফট করে। ডোটা ভালো করে মেখে নিয়েছি আর মাখার পরে দেখুন কতটা সফট হয়েছে। 2 হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার শেপটা দেব। অল্প একটু নিয়ে নেব। এই এতটুকু নিয়েছি। প্রথমে একটু গোল করে নেব। এবার লম্বা শেপ দিয়ে দেব।
এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। আর দেখুন পিঠাগুলো শেপ দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন যে কয়টা তেলের মধ্যে ধরবে আমি দিয়ে দেব। কড়াইটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দেব। এক মিনিট পর নেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আমি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব, আর এভাবে আমি বাদ বাকি গুলোকেও ভেজে নেব। আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে, কতটা সফট নরম তুলতুলে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন, যেহেতু আমি ডো বানানোর সময় চিনি দিয়েছিলাম। আর এদিকে আমি শিরাটাকে ঢেকে রেখে দিয়েছি, হালকা কিন্তু গরম রয়ে গেছে। আর পিঠাগুলো গরম আছে, দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো করে নেড়ে দিয়েছি, এবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটে কিন্তু খুব সুন্দর করে রসটা ঢুকে যাবে। এরপর দেখাবো কেমন হয়েছে পিঠাগুলো। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন আগের থেকে ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু রাখতে হবে না, 5 মিনিটে খুব সুন্দর করে রসটা টেনে নেয়। এখন একটা বাটিতে নিয়ে নেব। এভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা বানানো তো খুবই সহজ, খেতে তো দুর্দান্ত হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।